আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 32 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভাইজান, আপনি না করবেন না? আমরা মিহিরের জন্য তিথির চেয়ে ভালো পাত্রী আর কোথায় পাবো বলেন? আমি চাই এই 4 হাত এক করে দিতে। আপত্তি করবেন না প্লিজ। তিথির মনটা অন্যদিন হলে খুশিতে ভরে উঠতো, আর তার ভালোবাসার মানুষটি তার হবে এই খুশিতে, কিন্তু আজ সে পারছে না খুশি হতে। যেখানে মানুষটা সম্পূর্ণ অন্য কারোর, সেখানে সে কিভাবে স্বার্থপরের মতো ভালোবাসার কথাটা প্রকাশ করবে? ভালোবাসার অপমান করতে চায় না সে, আর না চায় কারো সুন্দর মাধুর্যতায় ঘেরা ভালোবাসার মাঝে দেয়াল হতে। মিহিরের মায়ের কথায় মিহিরের ফুফু ফুফা খুশিতে আত্মহারা হলেন। কি চাই এই ভাগ্য? কেন এত পরীক্ষায় ফেলে হাসি খুশি হৃদয়কে? কেন সে বিষণ্ণতা দিতে এত বেকুল? সকাল সকাল হাতে মিষ্টির বাটি নিয়ে শেফালি বেগম শাড়ির আঁচল টেনে সদর দরজায় আসতে পেছন থেকে একজন ডেকে বলল, কোথায় যাচ্ছ মামি? তিশার ডাক শুনে চকচকে হয়ে উঠল শেফালি বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, তুইও চল না, পাশের বাড়িতে যাচ্ছি, মিহিরের বন্ধু নিখিলদের বাড়ি। তিশার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তবুও ওই মেয়েটাকে দেখার এক অদম্য ইচ্ছা মনে জেগেছে, তাই সে মাথা নেড়ে সায় দিল। হাত গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নামছে মিহির। মাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ মা? এত খুশি দেখাচ্ছে যে? শেফালি বেগম হেসে বলে উঠল, তোর বিয়ের কথা বলতে যাচ্ছি। মিহির অবাক নেত্রে তাকালো। তার মা কি করে জানলো তার আর বৃষ্টির সম্পর্কের কথা? শেফালি বেগম হেসে বললেন, কি মনে করেছিস তুই কিছুই জানবো না আমরা? মিহির অবাক হয়ে বলল, সত্যি তুমি জানতে মা? শেফালি তিশার দিকে তাকিয়ে বলে উঠল, আমার কি চোখ নেই নাকি? এই তিশা, চল তো আমরা যাই। মিহির যেন বিশ্বাসই করতে পারছে না তার আর বৃষ্টির বিয়ের কথা বলতে তার মা যাচ্ছে। কি হবে তা দেখার জন্য নিজেও পেছন পেছন যাবে ভাবছে। আর এদিকে সকালের খাবার শেষে বসার ঘরে সবাই আড্ডা দিচ্ছে। সপ্তাহ শেষে আজ আবার শুক্রবার। সদর দরজা ভেদ করে ভিতরে আসলেন শেফালি ও তিশা। তিশাকে দেখে বৃষ্টি আর নেহা চোখ ছোট ছোট করে তাকালো। জেরিন সাব্বির রৌফও উপস্থিত। শেফালি বেগমকে দেখে হামিদা বেগম বললেন, আরে ভাবি কেমন আছেন? কতদিন পর আসলেন, আমাদের তো ভুলেই গেছেন। শেফালি বেগম হাতে থাকা সিরামিকের বাটিটা এগিয়ে দিয়ে বলল, ভাবি একটা খুশির খবর আছে, তাই আপনাদের জানাতে আসলাম। হামিদা সাহারা তাহমিদা বেগম মুখ চাওয়াচাই করলেন। শেফালি বেগমের কথায় যেন বড়সড় একটা বিস্ফোরণ হলো বসার ঘরে। তারপর বলল, ভাবি আমাদের মিহিরের তো বিয়ে ঠিক করেছি আমার ননদের মেয়ের সাথে। এই তো আমাদের তিশা আমার মিহিরের হবু বউ। হামিদা বেগম কাউকে কিছু বুঝতে না দিলেও নিজের মেয়ের দিকে তাকালেন। কথাটা শোনা মুহূর্তে বৃষ্টির মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। হামিদা বেগমের হৃদয়ে মোচড় দিয়ে উঠল। ছোটরা মনে করে বড়দের থেকে সবকিছু আড়াল করা যায়, তবে তা ঠিক না। বড়রা জেনেও না জানার মতো থাকে, যাতে ছোটরা লজ্জায় না পড়ে। বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে যেন ইতস্তত বোধ না করে। হামিদা বেগম অসহায়ের মতো তাকালেন। মেয়েটার হৃদয়টা যে ভেঙে গেছে বুঝতে সময় লাগলো না তার। এই কষ্ট এবার কিভাবে একা সামলে উঠবে মেয়েটা? তিশা নামক মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি। বাঁকারা হয়ে পড়েছে সে। তিশা মেয়েটা কত সুন্দর, দুধে আলতা গায়ের রং, আর বৃষ্টি উজ্জ্বল শ্যামলা বর্ণের। তার জন্যই কি মিহিরের সাথে তাকে মানাবে না? শেফালি বেগম কেন মিহিরের সাথে তাকে একবার ভাবলেন না? বিভিন্ন তিক্ত চিন্তা এসে ভর করলো বৃষ্টির ছোট্ট মস্তিষ্কে। নেহা, জেরিন, সাব্বির এখনো এই কথার ঘোর থেকে বের হতে পারেনি। হঠাৎ করে সেখানে আসলো মিহির। তাহমিদা বেগম মিহিরকে দেখেই আলতো হেসে জিজ্ঞেস করলো, কি মিহির, ভাবি যা বলছে তা কি সত্যি? মিহির মুচকে হেসে সম্মতি জানাতে বৃষ্টি পুরোটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়লো। চোখ দুটি ঝাপসা হয়ে উঠলো। বৃষ্টি টলমলো পায়ে উঠে দাঁড়ালো। করুণ চোখে তাকালো একবার মিহিরের দিকে। তিশা বুঝে উঠলো না মিহির কেন বললো সব সত্যি। তবে কি সে এই বিয়েতে রাজি? তবে ওই মেয়েটা? বৃষ্টিকে এলোমেলো পায়ে চলতে দেখে তিশা বুঝে ফেললো এটা হয়তো সেই মেয়ে যার সাথে মিহিরকে দেখেছিল। বৃষ্টিকে উঠতে দেখে নেহা, জেরিন, সাব্বির তার পেছনে ছুটলো। মেয়েটার মনে কি ঝড় চলছে এখন? মিহির বুঝলো না বৃষ্টি কেন চলে গেল। মেয়েটা কি লজ্জা পেয়েছে? তাহমিদা বেগম হামিদা বেগমের দিকে তাকালো। চোখে চোখে কি কথা হলো কে জানে। হয়তো দুজনের মনের অভিব্যক্তি একই। হামিদা বেগম মিহিরের ওপর প্রচুর খেপলেন। যদি অন্য কাউকে বিয়ে করার হতো তাহলে তার মেয়ের সাথে এত কেন অভিনয় করলো? সৌজন্যতার সহিত হাসলো। তাহমিদা সাহারা বলে উঠলো, হ্যাঁ তিশা তো ভীষণ মিষ্টি মেয়ে। তা মা তুমি কোন ক্লাসে পড়ছো? তিশা বলল, আন্টি ইন্টার সেকেন্ড ইয়ার। মিহির দ্রুত পায়ে হেঁটে গেল উপরে। বৃষ্টি আবার নেহাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো। মেয়েটা অনেক বুঝদার, নিজেদের সহ বাকিদেরও সামলানোর অদৃশ্য এক ক্ষমতা আছে তার। কিন্তু আজ মনের কাছে কিভাবে হেরে গেল মেয়েটা? নিজের কঠিন খুলস ছেড়ে বেরিয়ে এসেছে। জেরিন এগিয়ে আসলো। সাব্বির এখনো থ মেরে বসে রইল। মিহির ভাই এটা কিভাবে করতে পারলো? এত এত ভালোবাসা কি ফিকে পড়ে গেল? বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে তার। মেয়েটা নিজের সবটুকু দিয়ে ভালোবাসে মিহিরকে। আর মিহির? জেরিন বৃষ্টির মাথায় হাত রাখলো। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, আপু মিহির কেন আমার সাথে এমনটা করলো? কেন ধোকা দিল আমাকে? নেহা বলে উঠলো, মিহির ভাই নিজের মুখে তো কিছু বলেনি, ভাইয়ের সাথে আগে কথা বলা উচিত তোর।
সাব্বির বলে উঠলো, বলার আর কি বাকি রেখেছে মিহির ভাইয়া? ছোট মা যখন জিজ্ঞেস করলো তখন কি সুন্দর হেসে সম্মতি দিল। মনে তো হচ্ছিল এই সিদ্ধান্তে ভাইয়া সবচেয়ে বেশি খুশি। ভাইয়ের সাথে একটা বোঝাপড়া তো আছেই, কেন আমার বোনের সাথে এমন করলো এর জবাব তাকে দিতেই হবে। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে বসে আছে। বৃষ্টি ঘরের দিকে যাওয়ার আগে নিখিল এসে মিহিরের হাত চেপে ধরলো, টেনে নিয়ে গেল নিজের সাথে। নিখিলের চোখ মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটি লাল। মিহির বলে উঠলো, কি করছিস ভাই, এভাবে টানছিস কেন? ওদের সাথে দেখা করে আসতাম আগে। নিখিলের কঠিন শান্ত কণ্ঠ, আমার বোনের সাথে কেন এমন করলি মিহির? তুই আমার বন্ধু, তাই তোকে আমি বেশি বিশ্বাস করতাম। এভাবে কেন বিশ্বাস ভাঙলি তুই? আমার কোমল হৃদয়ের বোনের মনটা এভাবে না ভাঙলেও পারতি। যদি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছাই থাকতো, তবে আমার বোনের সাথে এতদিন ভালোবাসার নাটক কেন করলি? তোকে এত বড় অধিকার কে দিয়েছে বল আমাকে? মিহির চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, কি বলছিস এসব নিখিল? আমি কাকে বিয়ে করছি আবার? নিখিল বলল, বুঝাও না বুঝার ভান ধরবি না মিহির। তখন তো নিজেই বললি আন্টি যা বলেছে তা সবই সত্যি। তোর অনুমতি না নিয়ে নিশ্চয়ই তোর আর তিশার বিয়ে ঠিক করেনি আন্টি। এখন বলবি না এসবে কিছুই জানিস না তুই? মিহির বলল, আমার সাথে তিশার বিয়ে? বিশ্বাস কর নিখিল, এই কথা তো আমি এখন জানলাম। মা এখানে তো আমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে এসেছিল, তাই তো আমি সম্মতি দিয়েছি। নিখিল বলল, তুই কিছুই জানতি না? আন্টি এসে বলল তোর আর তিশার বিয়ে ঠিক করেছেন তিনি। তোদের বাড়িতেই তো কথা হলো, আর তোর বিয়ে তুই বলছিস তুই জানিস না? মিহির নিজের চুল টেনে ধরে বসে পড়লো। মা এসব কখন করলো? সত্যি আমাকে কিছুই জানায়নি ভাই? তাহলে এরকম একটা কথা কোনোদিনই উঠতো না। তুই নিজেও জানিস আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমার বউ অন্য কেউ হবে? একথা তো আমি নিজেই মানতে পারছি না। সর, আমাকে এখন ওই বৃষ্টির সাথে কথা বলতে হবে। নিখিল থামিয়ে দিয়ে বলল, না তুই আমার বোনের আশেপাশেও যাবি না। মিহির রেগে গিয়ে বলল, তোর থেকে পারমিশন নিব নাকি আমি এখন? বৃষ্টির সাথে কথা বলবো আমি, বিয়েও করব, পারলে তুই আটকে দেখা। মিহির দরজা খুলে বের হতে যেতেই নিখিল মুচকে হাসলো। এবার একটু বুঝুক শালা কেমন লাগে। বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে, বোনটা সত্যি অনেক নরম প্রকৃতির। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো মিহির। তাকে দেখে হকচকিয়ে গেল রুমের সবাই। মিহিরের ফর্সা চোখ মুখ লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। শান্তশিষ্ট ছেলেটিকে এত রাখতে দেখেনি আগে সাব্বির। তারপরও পথ আগলে দাঁড়িয়ে পড়ে সামনে। তারপর বলল, তুমি এখানে কেন এসেছো মিহির ভাই? নিজের বিয়ের দাওয়াত দিতে? মিহির চোখ বন্ধ করে শ্বাস টানে সাব্বিরকে বলল, আমার সামনে থেকে সর সাব্বির, আমি বৃষ্টির সাথে কথা বলতে এসেছি। বৃষ্টি সরে গিয়ে বলল, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না মিহির ভাইয়া, চলে যান এখান থেকে। মিহির চেঁচিয়ে বলে উঠলো, তোরা সবাই রুম থেকে বের হ, ওর সাথে আমার কথা আছে। নেহা বৃষ্টির কানের কাছে বলল, কথা বল, অযথা ভুল বুঝিস না, আমরা বাইরে যাচ্ছি। সাব্বির জেরে নেহা রুম থেকে বের হতে মিহির ধাম করে দরজা আটকে দিল। বৃষ্টির শব্দে কিছুটা কেঁপে উঠলো। মিহির বৃষ্টির কানের কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির নত মুখোশটি দু হাতে উঁচু করলো। মিহির শান্ত কণ্ঠে ডাকলো, বৃষ্টি তাকাও আমার দিকে। বৃষ্টি টলমল চোখে তাকালো। বৃষ্টির ফোলা ফোলা চোখ দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো মিহিরের। মিহির বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বলল, কি মনে করেছ আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? এক চল লাগাইনি এখনো কানের নিচে, এটাই তোমার ভাগ্য। আমাকে অবিশ্বাস করার সাহস হয় কি করে তোমার? বৃষ্টি বলল, কেন বিশ্বাস করব আমি আপনাকে? আপনি নিজেই তো বললেন আপনি সবকিছুতে রাজি, তবে কেন এসেছেন এখানে? মিহির বলল, আমি ভেবেছিলাম মা আমার আর তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। আমি জানতামই না তিশার সাথে বিয়ে ঠিক করার কথা ভাবছে মা। বৃষ্টি বলল, আপনার মা যেহেতু আপনার বিয়ে ঠিক করেছে, বুঝে শুনেই করেছে, আপনি এখান থেকে যান। বৃষ্টি দু কদম পিছিয়ে গেল। মিহির সরু দৃষ্টি রাখলো বৃষ্টির উপর, তারপর বলল, বৃষ্টি মুখ ফিরিয়ে নিচ্ছ? যা খুশি করো, জোর করে হলেও তোমাকে বিয়ে করব আমি, দরকার পড়লে তুলে নিয়ে যাব। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, সামনে থেকে যেতে বলেছি আমি আপনাকে। মিহিরের যেন এখন রাগ লাগলো, নিজের মায়ের প্রতিও রাগ লাগছে। তাকে কিছু জিজ্ঞেস না করে সোজা অন্যর বাড়িতে চলে এসেছে খবর দিতে। মিহির রাগে বলে উঠল, বৃষ্টি আমাকে রাগাবি না বলে দিলাম, পরিণাম ভালো হবে না। বৃষ্টি বলল, কি করবেন আপনি? যান গিয়ে করেন যাকে খুশি তাকে বিয়ে, আমি কি আপনাকে বাধা দিয়েছি? আমাকে জ্বালাতে কেন এসেছেন? মিহির বলল, সারা জীবন তোকেই জ্বালাবো আমি। মিহির এসে বৃষ্টির বাহু চেপে ধরলো। একটা সামান্য বিষয় নিয়ে এরকম রিয়াক্ট কেন করছে বৃষ্টি? বলছি তো বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো আমি। বৃষ্টি বলল, আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলবেন? একথা শোনার পর আমার কেমন লেগেছিল সে কথা একবারও ভেবেছেন আপনি? ভুল হোক বা যেভাবেই হোক কতটা কষ্ট দিয়েছেন আপনি আমাকে। দম বন্ধ হয়ে আসছিল আমার মিহির। আর যান আমার সামনে থেকে, আসবেন না আপনি। আমার থেকে আপনার ওই তিশা বেশি সুন্দর, আপনাকে ওর সাথেই ভালো মানাবে। আমার মতো মেয়েকে বিয়ে করতে হবে না আপনার। বৃষ্টি ফুপিয়ে কেঁদে দিল। মিহির একটা ধমক দিয়ে বলল, একদম চুপ, একদম চুপ করে থাকবে তুমি। উল্টোপাল্টা কি বলে যাচ্ছ তখন থেকে? বৃষ্টি বলল, ভুল কি বলেছি? সবাই তো বললো আপনার পাশে তিশাকে বেশি মানাবে। মিহির আগে দাঁত চেপে বলল, আরেকবার অন্য কারোর সাথে আমার নাম জড়ালে তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি বৃষ্টি। আমার তোকে লাগবে, বুঝতে পেরেছিস তুই? তোকে মানে তোকে। দুনিয়ার সবাই বিরোধিতা করলেও মানবো না, তুই নিজে না করলেও না।
মিহিরের মানে মিহিরেরই। আগে ভাবা উচিত ছিল এটা তোমার। একবার আমার হয়ে গেলে আর ফিরে যাবার পথ নেই। ঘুরে ফিরে আমার কাছে আবদ্ধ হতে হবে তোমায়। কারো কথায় কিছু যায় আসে না। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না বৃষ্টি। কেন বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব? বৃষ্টি ফুপিয়ে উঠলো আবার। মিহিরের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অন্য কারো হয়ে গেলে আমি বাঁচতে পারবো না মিহির। আমি তিলে তিলে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাব। প্লিজ আমার হয়ে থাকো মিহির। মিহির অগোছালো পায়ে এসে জড়িয়ে ধরলো বৃষ্টিকে। কানের কাছে মুখ নিয়ে বলল, সরি, আবার লিমিট ক্রস করলাম। কিন্তু আমার নিরুপায় হৃদয়ের দহন তুমি ছাড়া যে নিবে না মেঘবালিকা। কথা দিয়েছিলাম তো পাগল। মিহির শুধু তোমার, তার মেঘবালিকার। অন্য কারো তো মিহিরের প্রাণবিহীন দেহটাও হবে না। মিহিরের মন প্রাণ ধ্যান জ্ঞান বউজান কলিজা সবকিছু শুধু বৃষ্টি, তুমি বুঝেছো? বৃষ্টি ঠুটে হাসি চোখে জল। মিহিরের কথায় তার বিধ্বস্ত মন যেন এবার শান্ত হলো। মিহিরকে বৃষ্টিকে জড়িয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে দেখলো একজন খুব নিপুণ ভাবে। ব্যথায় হৃদয় অসার হয়ে পড়লো, মুখে তার এক চিলতে হাসি। সেও চাই ভালোবাসার পূর্ণতা পাক, নিজেরটা না হোক অন্যটা হলেই বা তাতে ক্ষতি কি? তিশা চট করে দরজা ভিড়িয়ে সরে পড়লো সেখান থেকে। সাব্বির নেহা জেরিন রুমের পাশেই দাঁড়িয়েছিল। তিশাকে চলে যেতেও দেখলো, কিন্তু কিছু বললো না তারা। তিনজন মিলে এসে দরজায় ঠেলে ভিতরে ঢুকলো। বৃষ্টি এক পাশে বসে আছে, আগের মতো আর বিষণ্ণতা নেই। চোখ মুখে এক খুশির ঝলক। মিহির পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। মিহির রুম থেকে বের হওয়ার আগে বৃষ্টিকে কড়া ভাষায় বলল, যদিও ভুলে ব্লক করার চিন্তা ভাবনা করো, রাতে এসে তুলে আছাড় মারবো আমি। সাব্বিরকে দেখে মিহির বলল, মির্জাফরের মতো করছিস কেন? কিভাবে ভাবলি তুই ছাড়া অন্য কাউকে শালা বানাবো? সাব্বির মুখ বাঁকিয়ে বলল, যা খুশি করো, তোমার বিয়েতে যাব না আমি। মিহির বলল, ভেবেছিলাম দুই পক্ষ থেকে তোকে মোট 6 পিস রোস্ট দিব। সাব্বির বলল, লোভ দেখিয়ে না তো ভাই, আমি আমার বৃষ্টি বোনের ক্ষেত্রে কোনো ঘুষ নেই না। খোশেটি বেগমের বিয়ে হলেও ভেবে দেখতাম। তোমার ওই না হওয়া বউ তো আমার আর বৃষ্টির আলিঙ্গন করার রোমাঞ্চকর সময়ের সাক্ষী। দেখো বাড়ি গিয়ে কি কাণ্ড বাঁধাই। মিহির ভাবলিসীন ভাবে বলল, দেখেছে, আগে বলতে তাহলে সাথে কয়েকটা চুমুও দিতাম। ওই তিশাটাকে সামনে রেখে বাসর করব আমি, বিয়ে করার শখ ঘুচিয়ে দিব একবারে। আমার মতামত না জেনে নাচানাচি বের করছি আজ। বৃষ্টি চোখ বড় বড় করে তাকায়। এই ছেলেটার মুখে তো লাগামহীন হইলো কবে থেকে? নেহা বলে উঠল, বন্ধুর সাথে থেকে বেশ উন্নতি হচ্ছে তোমার। নিখিল এসে বলল, তো কি তোমাদের মতো লজ্জাবতী নারী হয়ে বসে থাকবো? আমার বন্ধু তো আমার মতোই হবে। মিহির বলে উঠল, কথা বলবি না তুই, তোর বউ তোকে আজ ঘরে জায়গা দিবে না, অভিশাপ দিয়ে যাচ্ছি। নিখিল বলে উঠল, রাত দিয়ে কি করব? পুরোটা দিন তো এখনো পরেই আছে। রাতের কাজ দিনেও করতে পারে আমি, তাই না রে নেহা? নেহা চোখ পাকিয়ে তাকালো, মুখে বলল, অসভ্য লোক। বৃষ্টি বলল, আপনি এখন কোথায় যাচ্ছেন? মিহির বলল, তোমার শাশুড়ির সাথে বোঝাপড়া করতে। সাব্বির বৃষ্টিকে ভেঙানি দিয়ে বলল, কেমনে কি বৃষ্টি বোন? তুই কয়েক মিনিট আগেও ফেস ফেস করে কাঁদছিলি, এখন আবার ওই ভেটকি মাছের মতো ভেটকি মারছিস। জেরিন বলে উঠল, চুপ কর তুই। সাব্বির বলল, তুই চুপ কর ঘষেটি বেগম। জেরিন বলল, তুই কর। সাব্বির বলল, তুই কর। নেহা কানে হাত দিয়ে বলল, এই দুজনই চুপ করো। উফ, সারাদিন কেমন ঝগড়া করো তোমরা। নিখিল দাঁত কিলিয়ে বলল, তোর সাথে থাকে তো তুই যেভাবে করিস সেভাবেই। নেহা তেরে এসে বলল, আমি কি ঝগড়া করি? নিখিল হ্যাঁ বলতেই নেহা দৌড় চালালো নিখিলের পেছনে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত।